হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10th এর যে চ্যাপ্টারটা আমার সিরিজ ওয়াইজ চলছিল তার নেক্সট পার্ট নিয়ে আমি আজকে আবারও এই ভিডিওটা বানাচ্ছি। এটাতে আমি মেইন ফোকাস করব ট্রিটি অফ ভিয়েনা এই টপিকটার উপরে। চলো আর দেরি না করে পরপর আমরা লাইনগুলোতে চলে যাই। চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম ইন ইউরোপ। আজকের পার্টটা সেকেন্ড পার্টের ভিয়েনা কংগ্রেস কিভাবে তৈরি হলো, কেন করা হলো, সেই প্রত্যেকটা লাইন আমরা লাইন টু লাইন বুঝে নেব। In 1815, representatives of the European powers, British, Russia, Prussia and Austria, who had collectively defeated Napoleon. 1815 এ কোন যুদ্ধে নেপোলিয়ন হেরে গেল? ওয়াটারলুর যুদ্ধে। সেই যুদ্ধের এগেইনস্টে মানে ওকে হারিয়েছিল যারা, তাদেরকে তোমরা একটা শর্টকাট নামের আমি পদ্ধতি আমি বলে দিচ্ছি, একটা এমন নাম বানিয়ে দিচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। এই নাম দিয়ে, এই যে নামটা আমি এখানে লিখছি প্র্যাব, এই প্র্যাব ওয়ার্ডটা দিয়ে তোমরা চারটে দেশের নাম মনে রাখার চেষ্টা করবে। প্রাশা, পি ফর প্রাশিয়া, আর ফর রাশিয়া, এ ফর অস্ট্রিয়া অ্যান্ড বি ফর হবে ব্রিটেন। তো এই যে প্র্যাব ওয়ার্ডটা আমি লিখে দিলাম, এটা তোমাদের মনে রাখতে সাহায্য করবে যে দেশ চারটে কি কি ছিল। ব্রিটেন, রাশিয়া, প্রাশিয়া অ্যান্ড অস্ট্রিয়া, হু হ্যাড কালেক্টিভলি ডিফিটেড, সবাই মিলে নেপোলিয়নকে হারিয়েছিল। and met at ভিয়েনাতে ওরা সবাই মিলে যারা জিতেছিল তারা এক জায়গায় হলো to draw up a settlement for Europe, ইউরোপের নতুন নিয়ম কানুন করার জন্য, একটা সেটেলমেন্টে আসার জন্য সবাই এক জায়গায় বসেছিল। The Congress, next point হবে, the Congress was hosted by Austrian Chancellor Duke Metternich. Duke Metternich ছিল পুরো ব্যবস্থাটা হোস্টেড করেছিলেন। থার্ড পয়েন্ট তোমরা করবে, the delegates drew up the Treaty of Vienna of 1815 with the objective of undoing most of the changes that had come about in Europe during the Napoleonic Wars. ওনাদের মেন লক্ষ্যটাই ছিল কি সেটা আগে বোঝো। ওদের মেন লক্ষ্যটাই ছিল নেপোলিয়ন যা যা করে গেছিল, যা যা চেঞ্জেস এনেছিল, সেই চেঞ্জেস গুলোকে আন্ডু করে দেওয়া। আন্ডু বলতে যাতে ঘুরিয়ে দেওয়া, যে আমি এই চেঞ্জটা করেছি, চেঞ্জটাকে আবার পুরনো সিস্টেমে নিয়ে যাওয়া। তো এই পর্যন্ত যে মার্কিংটা আমি করলাম এইটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন অফ ভিয়েনা কংগ্রেস। ওকে, নেক্সট যে পয়েন্টগুলো করছি সেগুলো হচ্ছে পয়েন্টিং এর জন্য করবে, সেখানে আমি টিক মার্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, the Bourbon dynasty which had been deposed during the French Revolution was restored to power and France lost the territories it had annexed under Napoleon. তার মানে কি বারবান ডাইনেস্টিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, নেপোলিয়ন ছুঁড়ে ফেলে দিয়ে নেপোলিয়ন নিজের হাতে নিয়ে নিয়েছিল শাসনভার। সেটা তোমরা ক্লাস 9-এই দেখেছো, লাস্টের দিকে দেখেছিলে যে পুরো লুইস 16কে পুরো বংশধরটাকে সরিয়ে নিয়ে নেপোলিয়ন তার নিজের হাতে নিয়েছিল। তো নেপোলিয়নকে এরা সরিয়ে আবার বারবানকে এনে রাখলো। সেকেন্ড পয়েন্ট হবে, a series of states were set up on the boundaries of France to prevent French expansion in future. ফ্রান্স যাতে আবার কখনো নতুন করে শক্তিশালী হতে না পারে, তার জন্য পুরো ফ্রেঞ্চ সোসাইটির চারদিকে বা পুরো ফ্রান্সের চারদিকে ওরা দেশগুলোকে এমন ভাবে বেঁধে দিয়েছিল যেন একটা বেড়াজালের মধ্যে আটকে দেওয়া, যাতে ফ্রান্স আর কখনো মাথাচাড়া দিতে না পারে। থার্ড পয়েন্ট, thus the kingdom of the Netherlands, এটা থার্ড পয়েন্ট, the kingdom of the Netherlands which included Belgium was set up in the north and Genoa was added to Piedmont in the south. Prussia was given important, এটা তারপরের পয়েন্ট আছে। মাঝখানে পয়েন্টে কি বললো, নেদারল্যান্ড which included Belgium, এটাকে কোথায় রাখা হলো, নর্থের দিকে সেট করে দেওয়া হলো, জিওনাকে রাখা হলো সাউথের দিকে। Prussia was given important new territories on its western frontier, ওয়েস্টার্নে প্রাশিয়াকে শাসনভার দেওয়া হলো, while Austria was given control of the northern Italy. তাহলে বুঝতেই পারছো যে চারদিক থেকে ঘিরে ফেলা। ফ্রান্সের ছবিটা তোমরা দেখলে বুঝতেই পারবে চারদিক থেকে ওরা ঘিরে ফেললো যাতে ফ্রান্স আর কখনো মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। But the German Confederation of 39 states that had been set up, Napoleon was left untouched. নেপোলিয়নের একটা কাজকে ওরা শুধু টাচ করেনি, সেটা হচ্ছে 39 স্টেটকে ও এক জায়গায় এনেছিল জার্মান কনফেডারেশনের আন্ডারে, সেটাকে আর চেঞ্জ করেনি। নেক্সট পয়েন্ট হবে, রাশিয়া was given part of Poland while Prussia was given a portion of Saxony.
নেক্সট লাস্ট ইন কনক্লুশন তোমরা এটা দিতে পারো, the main intention was to restore the monarchies that had been overthrown by Napoleon and create a new conservative order in Europe. দ্যাটস ইট। এই অবধি যদি তোমরা দাও তাতেও তোমাদের পয়েন্টস এর নাম্বার উঠে যাবে। এটা 5 মার্কস কোশ্চেন এবং খুব ভাবে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কোশ্চেনটা গিয়ে দাঁড়াবে হচ্ছে describe the contribution of সরি এই কোশ্চেনটা এভাবে করবে না, এই কোশ্চেনটা করে দাও যে explain the Vienna Congress or explain the Treaty of Vienna and what were the changes had taken after Vienna Congress। এটাই হবে তোমাদের কোশ্চেন এবং এটা 5 মার্কসের কোশ্চেন, সেজন্য সবকটা পয়েন্ট লিখবে এবং লাস্ট পয়েন্টটা যেটা বলে দিলাম সেটাকে কিন্তু কনক্লুশনে দাঁড় করাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওতে আবার পরের পোর্শনটা নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।